না দিয়ে থাকি। সুন্নাতকে ভালোবাসতে হবে, সুন্নাতকে মানতে হবে। সেই সুন্নাতকে মানতে গিয়ে যদি কেউ যদি কোনো ব্যক্তিকে যদি তরক করতে হয়, থাকতে হয়, সেই ব্যক্তিদেরকে ছেড়ে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য কারা কারা রাজি হাত তোলেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা এটা না নবীর পদ্ধতির বাইরে গিয়ে নিজের মন গড়া ইবাদতের নাম নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা হচ্ছে আমার জীবন কালে, আমার জীবন খতম হবে, আমি নবীর তরিকার বাইরে যাব না। এটা হচ্ছে ঈমান। এখন প্রশ্ন হচ্ছে যে সুন্নাত আদায় করতে করতে বেদাত করার আর সময় পাবে না। সুন্নাতের ভিতরে ঢুকে, এই সুন্নাত হচ্ছে আলো, সুন্নাত হচ্ছে নূর, সুন্নাত যেখানে ঢুকবে বেদাত সেখান থেকে আল্লাহ উঠিয়ে দিবে। জন্য আর এটা নবীর কথা, আমার কথা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাক্তাদা আকাউমুন বিদআতান ইল্লা রাফা আল্লাহু মিথলাহা মিনাস সুন্নাহ। কোন সমাজের মধ্যে যখন কোন একটা বেদাত চালু হয়, আল্লাহ তাআলা একটা সুন্নাত উঠিয়ে নেন। একটা সুন্নাতকে কি করেন? উঠিয়ে নেন। বুঝার জন্য বলছি, ভুল বুঝার জন্য বলিনি। নবীজি যা বলেছেন তা বলা সুন্নাত, যা করেছেন তা করা সুন্নাত, যা করেননি তা না করা সুন্নাত। কথা বলেন, তা না করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতের আগে যেরকম তিনি জীবনে আযান দেননি, জানাজার সালাতের পরে জীবনে তিনি কোনোদিন দোয়াও করেন না। কথা কি বোঝা যাচ্ছে? জানাজার সালাতের আগে আযান যেই কারণে নাজায়েজ, জানাজার সালাতের পরে দোয়া করা সেই কারণে নাজায়েজ। জানাজার সালাতের আগে আযান দেওয়া যে কারণে বিদআত, ঠিক একই কারণে জানাজার সালাতের পরে দোয়া করা একই কারণে বিদআত। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ। যদি বলে এটা করা যাবে না কেন, আপনি বলবেন ওটা কেন করা যাবে না। তুমি যদি জানাজার পরে দোয়া করো, আমি আযান দেব। তুমি যদি আযান মেনে নিতে পারো, আমি দোয়া মেনে নেব। তুমি আযান মেনে নিতে পারছো না, কি কারণে? তোমার সমাজে নাই। আর তোমার সমাজে না থাকার কারণে যদি তুমি আযান মেনে নিতে না পারো, তাহলে রাসূলের সমাজে আযানের পরে দোয়া না থাকার কারণে আমি দোয়াও মেনে নেব না। কথা কি বোঝা যাচ্ছে ভাই? খেয়াল করেন কায়দা। সমাজের মধ্যে আমাদেরকে সুন্নাতের দাওয়াত দিতে হবে। আর যুবক তরুণদেরকে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সমাজের যারা বয়স্ক মুরব্বী যারা আছে তাদের সাথে সুন্দর উত্তম ব্যবহার করবেন। আপনি নতুন করে দিন শিখেছেন, তাই বলে আপনি তাদের সামনে কখনো উদ্যত বর্ণ এবং বেয়াদবিপূর্ণ কোনো আচরণ করা যাবে না। কথা বলেন, করা যাবে না। কোন বাহাস মুনাজারায় আমরা বিশ্বাসী না। বাহাস মুনাজারা হচ্ছে একটা মারামারি কিলাকিলির ব্যবস্থা করা। কথা কি বোঝা যাচ্ছে ভাই? দলিল, আপনার দলিল হাজির করবেন যে এরকম একটা দলিল দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন, হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন, পরের দিন থেকে আমরা শুরু করি। আর যতদিন পর্যন্ত দিতে পারবেন না, তেনাকাজারি করবেন। তেনাকাজারি বুঝলেন? এটা হলে সমস্যা কি, এটা না হলে কি হবে, অমুকে করেছে, তমুকে করেছে, তিনি না করেছেন, উনি না করেছেন, এইসব পেশাতের নাম ইসলাম নয়। তেনাকাজারির নাম হচ্ছে বিদআত। কথা কি বোঝা যাচ্ছে ভাই? প্রিয় উপস্থিতি, আমাদের মোহতারাম শেখ মনে হয় কিছু সময়ের মধ্যে এসে উপস্থিত হবেন। শেখের প্রশ্ন উত্তর মনে হয় শেখ দিলেই খুব ভালো হবে। আপনারা এখানে বেশ কিছু প্রশ্ন খেয়াল করেন ভাইরা। তো সুন্নাত যে জায়গাতে ঢুকবে বেদাত উঠবে, বেদাত ঢুকবে সুন্নাত উঠবে। আমরা আল্লাহু আকবার বলার পরে সালাতে আমরা সানা পড়ি। কি পড়ি? সবাই কথা বলেন, কি পড়ি? সানা পড়ি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই সানা আমরা পড়ি না? পড়ি। এই সানা পড়া সুন্নাত। এই সানা পড়া কি সুন্নাত? সবাই কথা বলেন, এই সানা পড়া কি সুন্নাত? এই সানাটা কার কার মুখস্থ আছে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। এই সানা সুন্নাত। এবার ফরজ সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা কার কার মুখস্থ আছে? সত্য কথা বলেন, হাত তুলেন। হাত কমে গেল, কারণ কি ভাই? আপনাকে বোঝানোর জন্য আমি এখানে বলছি, হাত নামান। সানা যখন বললাম সুন্নাত, তখন
হাত উঠলো। আর এখন যখন আমি ফরজ সালাতের পরে যে দোয়া নবীজি করেছেন এই দোয়ার কথা বলেছি তখন হাত এত কমে গেছে। কারণ কি? কারণটা আমি বলবো, খেয়াল করে কারণটা বুঝে বের করে বলবে। কারণটা হচ্ছে আল্লাহু আকবার বলার পরে যে স্থানা, এই স্থানা পড়া আমরা প্রত্যেকেই নিজের জন্য করতে হবে, নিজের দায়িত্ববোধ থেকে এটা বুঝতে পেরেছি। আর ফরজ সালাতের পরে যে দোয়াটা এটা আমরা নিজে মুখস্থ করতে হবে এই চিন্তা লালন না করে ইমামের উপরে দায়িত্ব দিয়েছি। এই জন্য সালাত সুন্নাত হওয়া সত্ত্বেও সালাতের আগে এটা মুখস্থ হলেও ফরজ সালাতের পরে যে দোয়াটা এটা সুন্নাত হওয়া সত্ত্বেও মুখস্থ না করার কারণ হচ্ছে এক জায়গায় সুন্নাত অনুযায়ী কাজ করেছি আর এক জায়গায় বেদাত অনুযায়ী কাজ করেছি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন জায়গায় যদি একটা সুন্নাত কোন বেদাত চালু হয় আল্লাহ ওই জায়গা থেকে সুন্নাতটা উঠিয়ে দেন। যেহেতু ফরজ সালাতের পরে দোয়া করার দায়িত্ব ইমাম সাহেবের একা একা, মুসলিমের প্রত্যেকের একা একা দায়িত্ব। আপনি যখন দায়িত্বটা নিজে গ্রহণ না করে বেদাতি পদ্ধতিতে ইমামের উপরে দায়িত্ব দিয়েছেন তখন ওই সানা মুখস্থ করেছেন কিন্তু বেদাতের দায়িত্ব ইমামের কাছে যাওয়ার কারণে ওই দোয়া মুখস্থের সুন্নাতটা আল্লাহ সমাজ থেকে উঠিয়েছে। প্রত্যেক সোমবারে সিয়াম পালন করা এটা সুন্নাত। এটা কি সুন্নাত? কথা বলেন, এটা কি সুন্নাত? প্রত্যেক সোমবারে সিয়াম পালন করা সুন্নাত। নবীজির জন্মদিবস পালনার্থে মিলাদ উদ্দেশ্য করে জীবনে সোমবারে সিয়াম পালন করেছেন কারা কারা? হাত তোলেন। সত্য সত্য কথা বলছেন। একজন দুইজন জীবনে একবার হলে করছেন, হাত তোলেন। মানে সোমবারে মিলাদ পালনার্থে হাত তোলেন মাত্র 8-10 জন হবে। সোমবারে সিয়াম পালনের মাধ্যমে মিলাদ পালন করা এটা সুন্নাত। আর আমাদের প্রচলিত ধারার যে মিলাদ আছে সেই মিলাদ এখানে কারা কারা আছে জীবনে একবার হলেও করছে? আর তোলে সব উঠতে হাত। আমি জানি জীবনের জন্ম থেকে একবার হলেও মিলাদ করছে। হাত তোলে, হাত তোলে। বাহ মাশাআল্লাহ, হাত তোলে। এখানে আমি বুঝাই দিলাম যে কোন সমাজের মধ্যে যদি সুন্নাত যদি কেউ পালন করে সেখানে বেদাত থাকতে পারে না। আর কোন সমাজের মধ্যে একটা বেদাত যদি সমাজের মধ্যে জারি হয় ওই সমাজ থেকে আল্লাহ সুন্নাতটা উঠে নেন। এজন্য যাদেরকে আমরা ওহাবি বলে গালি দিই সৌদি আরব প্রত্যেক সোমবারে টেলিভিশনের সামনে একটু দাঁড়াবেন। সরাসরি সম্প্রচার হয় না, দেখবেন টেলিভিশনের সরাসরি সম্প্রচার দেখবেন প্রত্যেক সোমবারে মক্কা মদিনা হাজার হাজার ওহাবি, হাজার হাজার ওহাবি ইফতার করতে বসে গেছে। নবীর মিলাদ উপলক্ষে রোজা রাখছে, নবীর পদ্ধতিতে সিয়াম পালন করে তারা হলো ওহাবি, তারা হলো নবীর দুশমন। আর আমরা নবীর সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখে নিজের মন গড়া মিলাদ পালন করে আমরা নিজের নাম দিয়েছি সুন্নি। কথা বোঝা যাচ্ছে? কষ্ট লাগছে কার? হাত তুলে। কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে কার? এটা একেবারে বাস্তবসম্মত কথা। কষ্ট লাগার কোনো সিস্টেম নাই, কারণ আল্লাহ সুন্নাত হচ্ছে কোন সমাজের মধ্যে যদি একটা বেদাত সৃষ্টি হয় ওই সমাজ থেকে আল্লাহ একটা সুন্নাত উঠিয়ে দিবেন। যেহেতু সোমবারে রোজা রাখার সুন্নাত আমাদের থেকে আল্লাহ উঠে গেছেন, কেন? আমরা নতুন একটা জারি করছি। সৌদি আরবে কেন আছে? কারণ তারা নতুনটা সৃষ্টি করে নাই, এই জন্য সেখানে সুন্নাতটা আছে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? প্রিয় হাজিরিন, যে কথাগুলো বলছিলাম আপনারা কেউ কি রাগ করেছেন আমার উপর? রাগ করছেন? রাগ করার কোনো কারণ নেই। আপনি যদি সোমবারে সিয়াম পালন করেন এটা আমার কি লাভ? আমার লাভ হবে আমি আপনাকে একটা সুন্নাত দেখিয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদের তালিকায় যদি আমাদের নাম পৌঁছে, এখানে যারা আছে সবার তালিকা পৌঁছাতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিল গুরাবা, তুবা লিল গুরাবা। গোরাবাদের জন্য সুসংবাদ, গোরাবাদের জন্য সুসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোরাবা কারা তোমরা কি জানো? সুসংবাদ হচ্ছে আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বা'দি মিন সুন্নতি, যারা আমার পরে মরে যাওয়া সুন্নাতগুলোকে সমাজের মধ্যে পালন করার মাধ্যমে, দাওয়াত দেওয়ার মাধ্যমে সমাজের সুন্নাতগুলোকে যারা জিন্দা করে তারা আমার নবীর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ।
আমরা কি নবীর সুসংবাদ গ্রহণ করতে চাই? সমাজের মধ্যে সুন্নাত উঠিয়ে, সুন্নাত উঠাবো না বেদাত উঠাবো? সুন্নাত উঠাবো না বেদাত উঠাবো? আল্লাহ তাআলা যেন সুন্নাতকে জারি করে, সুন্নাত অনুযায়ী আমল করে বেদাত মুক্ত জীবন যাপনের আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সামান্য এই সময়ের জন্য, অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি। যা করে এমনিতে আমল খুব বেশি না করো। আরে কথা বলেন, যারা বলেন তাদের মনে হয় অনেক আছে। আমল কি আমাদের বেশি না করো? এর মধ্যে মনে করেন এক হুজুরে বললো এটা হবে, আর এক হুজুরে বললো হবে না। আমার এইসব টানা হেঁচড়ার মধ্যে দরকার নাই। আমি হোক আর যাই হোক, কেউ যদি বলে হবে হবে না, আমরা এইসব সন্দেহযুক্ত কোনো আমল করবো না। যেটা সবার মতো হবে। আপনি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়েন, সব হুজুরের মতো হবে। কারণ কি খেয়াল করেন? কারণ হচ্ছে সুন্নাত নিয়ে কেউ কখনো মতভেদ করে না। যত মতভেদ সব বেদাত নিয়ে। আপনি ফরজ সালাতের পরে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, সব হুজুরের মধ্যে আপনারটা হয়ে গেছে। আপনি সুবহানাল্লাহ তাকবীর করলেন, আলহামদুলিল্লাহ তাকবীর করলেন, আল্লাহু আকবার তাকবীর করলেন, দুনিয়া সব হুজুরের মতো হয়ে গেছে। আপনি ফরজ সালাতের পরে আপনি সূরা নাস পড়লেন, ফালাক পড়লেন, সব হুজুরের মতো ঠিক আছে। কিন্তু এবার আপনি সিস্টেম করলেন যে নতুন আরেক রকম করলেন, যে এগুলো কিছুই না। হাত তুললেন, সবাই আমিন বললো, রহমানুর রহিম মুখ মুছে দিলাম, একটা চুমু দিলাম। একদিন হুজুর বলছে এটা করা যাবে না, মানে অবশ্যই করা যাবে। আবার আমাদের মতো কিছু মৌলবী আছে, তারা বলে না, করা যাবে না। আপনি তো সাধারণ মানুষ, আপনার দায়িত্ব হচ্ছে মা তারাক্কাদা বাইনা সুন্নতি ওয়াল বিদআহ তুতরাক। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এর মাঝে কিছু জিনিস আছে এগুলো সন্দেহযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামানিত্তাকা মিনাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া আরদিহি। যে ব্যক্তি ওই সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সেই ব্যক্তি মৌলিকভাবে তার দ্বীনকে হেফাজত করলো। সুবহানাল্লাহ। কামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। তুমি সন্দেহযুক্ত জিনিস ত্যাগ করো, সন্দেহমুক্ত জিনিস তুমি গ্রহণ করো। এগুলো বলেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদের জীবন একটা। জীবন কয়টা? আরে ভাই কথা বলেন, জীবন কয়টা? আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কবরে গেলেন। কবরে আপনি চলে যাওয়ার পর, সেখানের মধ্যে আপনি যাওয়ার পর, আপনি সেখানে চলে যাওয়ার পর আপনি দুনিয়াতে এমন অনেক আমল করছেন। এখন যাওয়ার পর ফেরেশতারা বলতেছে তুমি যেগুলো করছো এগুলো দিলা, এগুলো কোনো সওয়াব আল্লাহর কাছে নাই। আপনি যখন বললেন যে আল্লাহ দুনিয়াতে আমাকে আবার পাঠাই দাও, এবার যা আছে সব ঠিকঠাক মতো করে আসবে, আল্লাহ আমাদেরকে আবার পাঠাই দিবে না। কথা বলেন, আবার পাঠাই দিবে না। সুতরাং জীবন একটা, রিস্ক মুক্ত জীবন গঠন করতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ? রিস্ক মুক্ত জীবন যাপন করতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ? একটা গল্প, এখানের মধ্যে সাপও থাকতে পারে, মাছও থাকতে পারে। সাপটা বড় বিষাক্ত, মাছ যদি পান তাহলে হয়তো একটা কই মাছ কপালে ধরতে পারে, কিন্তু সাপটা এত বিষাক্ত, হাত দিলে যদি চোর মারে শেষ। আচ্ছা, আপনি কি এখানে হাত দিবেন? কথা বলেন, আপনি হাত দিবেন? বুদ্ধিমানের কাজ হচ্ছে যে জায়গাতে ভেজাল যুক্ত কাজের মধ্যে আমরা নাই। ভেজাল যুক্ত কাজে আমরা যে কাজ করবো, যেটা সবার মধ্যে বৈধ, আমল এমনিতেই করি না, এমনিতেই আমাদের আমল কম। আবার যদি কেউ বলে হবে, কেউ হবে না, সামান্য করলাম, তার মধ্যে আমার এত কাঁচাল যদি থাকে, তাহলে কি হবে? হবে না। আল্লাহ তাআলা আমরা অল্প সময়ে অগোছালো ভাবে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এবং আল্লাহ তাআলা যেন শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, বলি আমিন। এবং বেদাত মুক্ত জীবন যাপন আল্লাহ তাআলা যেন সুন্নাতের নূর দিয়ে, তাওহীদের নূর দিয়ে, ঈমানের নূর দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরগুলোকে